আমরা একটু মিটিংটা রেকর্ড করে ফেলি, তাহলে বাকি যারা আজকে নাই ওনারা পরবর্তীতে শোনার সুযোগ পাবেন। জি জি জি, এটাই ভালো হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে বিষয়টা বলি আপনাদেরকে, আমরা যখন কোথাও কাজ শুরু করতে যাই, আমরা আমাদের কাজ শুরুর যখন কোনো আমাদের তো ওই যে মসজিদ ভিত্তিক কার্যক্রম, আমরা কোনো একটা মসজিদে গিয়ে যখন আমাদের কোনো একটা ব্রাঞ্চ খুলি, তখন সেখানে মানুষগুলিকে আমরা ওই সোসাইটির মানুষগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। যারা মানে শারীরিকভাবে সক্ষম, কর্মক্ষম মানুষ, তাদেরকে আমরা সুদমুক্ত ঋণ প্রদান করি, কর্জে হাসানা প্রদান করি, যাতে সেটাকে কাজে লাগিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারে। আমরা উৎপাদনশীল খাতগুলিকে অগ্রাধিকার দিয়ে থাকি। আর সেই একই এলাকার মধ্যে যে মানুষগুলি মানে কর্মক্ষম না, অক্ষম মানুষ, প্রতিবন্ধী মানুষ, বয়সের কারণে এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাদেরকে আমরা হেল্প ডিজেবল নামে আমাদের আর একটা সেবা আছে, তার মধ্যে দিয়ে দিই। তার মানে আমরা যখন কোনো গ্রামে বা কোনো একটা মসজিদে আমাদের একটা ব্রাঞ্চ চালু করি, তখন ওই সমাজের মানুষগুলোকে আমরা দুই ভাগ করে ফেলি। যারা কর্মক্ষম মানুষ, তাদেরকে আমরা সুদমুক্ত ঋণ প্রদান, এটার জন্য একটা গ্রুপের মধ্যে নিয়ে আসি। আর যারা ওই যে প্রতিবন্ধী টাইপের মানুষ, তাদের জন্য আমরা আলাদা মানে তাদেরকে আলাদা করে ফেলি। তো মসজিদ ডট লাইফ যা ডোনেশন পেয়ে থাকে, আমরা এর একদম পাই পয়সা পর্যন্ত মসজিদগুলোর মধ্যে বন্টন করে দিয়ে দিই। আমরা এর থেকে একটা পয়সাও কোনোভাবে আমরা এখান থেকে খরচ করি না। মানে এখান থেকে কোনো ব্যয় নির্বাহ হয় না, এটা একদম জিরো কস্ট অর্গানাইজেশন। 100 টাকা ডোনেশন পেলে আমরা 100 টাকাই মসজিদগুলোর মধ্যে ভাগ করে দিই। আমরা কিন্তু নিজেরা কোনো সার্ভিস দেই না, কোনো ধরনের সেবা আমরা দেই না। তো যাই হোক, আমার মনে হয় আমি শেয়ার দিয়ে আপনাদেরকে একদম ডাইরেক্টলি নিয়ে যাই, আমাদের অপারেশনটা যেভাবে চলে সেখানে নিয়ে যাই। আপনারা বাই দিস টাইম হয়তো আহ কেউ কেউ দেখেছেন আমাদের ওয়েবসাইটটা, আমাদের কার্যক্রম একটু করে কেউ কেউ হয়তো দেখে নিয়েছেন। আপনারা কি আমার এটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা? জি জি। আচ্ছা, তো এখানে অ্যাবাউট সেকশনে আপনি আমাদের মর্জি ডট টাইপের কার্যক্রম সম্পর্কে যা কিছু আপনার জানার থাকবে, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় সব ধরনের প্রশ্নের জবাব এখান থেকে পেয়ে যাবেন অ্যাবাউট সেকশনে। আমাদের এগুলো প্রশ্ন আকারে দেওয়া আছে সব। যেমন মসজিদ ডট লাইফের সেবাগুলো কি কি, আমরা কি কি সেবা দিয়ে থাকি, এখানে বলা আছে। আমাদের প্রধান সেবা যেটা সুদমুক্ত ঋণ বা কর্জে হাসানা, তারপর এই যে হেল্প ডিসেবল যেটা আমরা বলেছি প্রতিবন্ধী মানুষ, তাদেরটা এখানে জানতে পারবেন। আন্ডার প্রিভিলেজড এডুকেশন সার্ভিস নামে আমাদের আর একটা সেবা আছে। তারপর এডুকেশন লোন, এরকম বা অনেকগুলো মানে সেবা নিয়ে আমরা কাজ করি, সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। তারপরে হচ্ছে এই ঋণ পাওয়ার পদ্ধতি, এর সর্বোচ্চ সীমা, টার্গেট গ্রুপ কি, এগুলো আপনারা সবকিছুই আমাদের অ্যাবাউট সেকশন থেকে জানতে পাবেন। এখন আমরা যেটা আসছি যে আমার ব্রাঞ্চেস, সারা দেশে আমাদের কতগুলো ব্রাঞ্চ আছে, এটা আমরা এখান থেকে পাবো। এবং এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাঞ্চ চাইলে তাৎক্ষণিকভাবে বের করতে পারি। যদি আপনার ব্রাঞ্চের আইডিটা জানা থাকতে হবে, অথবা আপনাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেতে হবে। যে কোনো একটা জেলায় গিয়ে সেই জেলা থেকে আপনি যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমরা একটা ব্রাঞ্চে চলে যাই, মনে করেন আচ্ছা আমি 1051 একটা ব্রাঞ্চ নেই, র্যান্ডমলি একটা নিলাম। এটা আমরা দেখতে পাচ্ছি যে হোকোডাঙ্গা দালালপাড়া জামে মসজিদ, এটা হোকোডাঙ্গা, থেতরাই ইউনিয়ন, থানা উলিপুর, উপজেলা উলিপুর উপজেলা, ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম, রংপুর ডিভিশনের একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার আমাদের নাম্বার হচ্ছে 1051 নাম্বার ব্রাঞ্চ, এটা উলিপুরের। এখানে আমরা এটার বয়স কত সেটাও পাচ্ছি, 1 বছর 10 মাস 13 দিন। আজকে পর্যন্ত এই ব্রাঞ্চটার বয়স হচ্ছে 1 বছর 10 মাস 13 দিন। এর মাঝে তাদের ফান্ড কত আছে সেটা আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি। 4 নম্বরে তাদের কাছে নেট ফান্ড কি ছিল সেটা। 5-এ আমরা যেটা দেখতে পাচ্ছি লোন ইস্যুড, এই পর্যন্ত তারা কত টাকা ঋণ ইস্যু করেছে, লোন রিকভার্ড কত হয়েছে, লোন ডিউ কত আছে, আনডিস্ট্রিবিউটেড ফান্ড যেটা ওদের হাতে আছে এখন, সেখানে ক্যাশে কত আছে, ব্যাংকে কত আছে।
নাম্বার অফ বরোয়ার হচ্ছে ওদের 51, ওরা 51 জন মানুষকে ঋণ দিয়েছে এ পর্যন্ত। এর নিচে আছে ওভারডিউ লোন 9,500 টাকা, যেটা হচ্ছে 7% ওভারডিউ। ওভারডিউ মানে আজকে যে কিস্তিটা পরিশোধ করার কথা, সেটা যদি আজকে পরিশোধ না হয়, তাহলে সেটা ওভারডিউ লোন লিস্টের মধ্যে চলে যাবে। এর ফলে যেটা হয়, কন্ট্রোলিংটা খুব ইজি হয়। সবাই খুব সহজে এটা কন্ট্রোল করতে পারে যে অনিয়ম কারা করছে, সেটা তাৎক্ষণিকভাবে বের করা যেতে পারে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখব, আমাদের যে ম্যানেজমেন্ট টিম, ব্রাঞ্চ ম্যানেজমেন্টের মধ্যে কারা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি ব্রাঞ্চ ম্যানেজমেন্টে যাই, তাহলে আমরা এখান থেকে দেখব যে আমাদের এই ব্রাঞ্চ ম্যানেজমেন্টে এনারা আছেন, তাদের প্রত্যেকের মানে ডিটেলস আছে, তাদের আইডি থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে যারা আছে তারা কি মসজিদ কমিটির মানে মেম্বার, নাকি আপনাদের জাস্ট মসজিদ ডট লাইফের আলাদা মানে স্বতন্ত্র টিম? এখানে যারা আছে এরা আসলে এক একটা গ্রাম থেকে ওরা অ্যাপ্লাই করে, ওরা আমরা এটাকে বলি লোকাল ম্যানেজমেন্ট টিম। স্থানীয় লোকজন, মনে করেন আপনি আপনার এলাকাটা কোথায় একটু বলেন প্লিজ। আমার এলাকা হচ্ছে মহেশপুর উপজেলা, ঝিনাইদহ জেলা। আপনি মনে করেন সেখানে একটা ব্রাঞ্চ খুলতে চাচ্ছেন আমাদের, তাহলে ওখানকার এই লোকজন এই টিমটা করবে, গঠন করবে, এরা সবাই স্থানীয় লোক। আপনি করলে আপনার ওই যে মহেশপুর যেটা বলেছেন, এরা সবাই হবে মহেশপুরের মানুষ, এখানে আমরা কেউ নাই। এই পুরো যা দেখতে পাচ্ছেন সবগুলি ওখানকার মানুষ, শুধু একজন ইনস্ট্রাক্টর এবং অবজারভার যাকে দেখতে পাচ্ছেন, ইনি টিম লিডার। উনি ওনার টিমকে পরিচালনা করেন। আর আমাদের অন্য এক্সপার্ট একজন টিম লিডারকে আমরা দিয়ে দিই, যাকে আমরা ইনস্ট্রাক্টর এবং অবজারভার হিসেবে দিই। সে মোটামুটি এখানে মনিটর করে এই ব্রাঞ্চটার। তারা নতুন একটা ব্রাঞ্চ খোলার সময় তারা যাতে কোনো প্রবলেমে পড়লে তাৎক্ষণিকভাবে সেটা সমাধান করে দেওয়া যায়, সেজন্য আমরা এখানে একজন ইনস্ট্রাক্টর দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, এরা সবাই স্থানীয় লোক। আপনি প্রত্যেকেরই ওই আহ, সব ইনফরমেশন এখানে পাচ্ছেন। এরপরে হচ্ছে এই যে তাদের লোকাল অ্যাডভাইজার, এবং এটা হচ্ছে তাদের মসজিদ যে কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইমাম, ট্রেজারার, যারা যারা থাকেন, তারা সবাই এখানে আছেন। এখান থেকে তাদেরকে আপনি খুঁজে পাবেন। আচ্ছা, এবারে আমরা আসছি যেটা এখানে ম্যানেজমেন্ট টিমের পরে বড়োয়ার। এই যে আমরা বড়োয়ার লিস্টে গেলাম, যে এখানে আমরা বড়োয়ার লিস্টে গেলে দেখবো যে এখানে ঋণ গ্রহীতা কারা আছে, এই সুবিধাভোগী কারা এখানকার, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটাতে যাই, একটা আইডিতে গেলাম, একটা আইডিতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মানুষটা কত টাকা ঋণ নিয়েছেন আমরা দেখবো এখন। এই যে তার উপরে আছে এখানে টোটাল ডিসবার্স কত, কালেকশন কত, ব্যালেন্স কি জিরো, উনি শোধ করে ফেলেছেন। এখানে তার ট্রানজেকশন হিস্ট্রিটা, মানে তার ওই যে লেজার যেটাকে আমরা বলি অ্যাকাউন্টিং এর ভাষায়, এখানে তার লেজারটা পাবেন, কোন তারিখে টাকা নিয়েছে এবং কোন কোন তারিখে টাকাগুলো পরিশোধ করেছে, এরকম প্রত্যেক জনেরই আছে। এখানে যতজন ঋণ নিয়েছে প্রত্যেকের প্রোফাইল তৈরি করা আছে। তারপরে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ওই যে আমরা ওভারডিউ লোনের কথা বলেছিলাম, আমরা এখন ওভারডিউ লোনের মধ্যে আছি। এই এই মানুষগুলো ওভারডিউ করেছে। ওভারডিউ করার ফলে আপনি মানে এখানে বুঝতে পারবেন আপনি যে কারা কারা ওভারডিউ করেছে, কারা কারা আহ, মানে অনিয়ম আছে। এই এই হাসিনা, তোমরা এটা বন্ধ করো, দরজাটা বন্ধ করে দাও, দুইটা রুমের দরজায় বন্ধ করো, সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এনার ডিসবার্স কত ছিল, আমরা সেখান থেকে রিকভার করেছি কত, ব্যালেন্স কত আছে এবং ওভারডিউ কত আছে। যে এরকম প্রত্যেকটা মানুষের আপনি এখানে ওভারডিউর পরিমাণ জানতে পারবেন। যেমন আমরা, ইনি 6,000 টাকা ঋণ নিয়েছেন, 4,000 টাকা কিন্তু পরিশোধ করে ফেলেছেন, আমরা পাওনা আছি 2,000, তার মধ্যে 1,000 টাকা ওভারডিউ, অর্থাৎ আজকে পর্যন্ত তার আসলে পরিশোধ করার কথা ছিল 5,000। 5,000-এর মধ্যে সে 4,000 পরিশোধ করেছে। আমরা 2,000 পাওনা আছি, তার মধ্যে 1,000 টাকা ওভারডিউ।
এবং আমরা এটা ডিটেলসে গেলে কিন্তু সেটা দেখতে পাবো যে আসলে সে প্রবলেমটা কোথায় করেছে। এই যে যাদের রানিং আছে লোন গুলো, সেখানে এই যে রানিং লোন শিডিউল ডিটেলস নামে একটা আরেকটা টেবিল দেখাচ্ছে, সে কবে কবে কিস্তিগুলো পরিশোধ করতে হবে সেটা আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 10 সেপ্টেম্বরে তার একটা ইনস্টলমেন্ট ছিল, 10 সেপ্টেম্বর পার হয়ে গেছে বলেই, এই 10 সেপ্টেম্বরে সে টাকাটা পরিশোধ করেনি বলেই আমরা এখানে দেখতে পাচ্ছি তার ওভার ডিউ 1,000 হয়ে গেছে। সে কিন্তু 10 সেপ্টেম্বর তারিখে 1,000 টাকা পরিশোধ করার কথা, সেটা সে করে নাই। না করাতে আমরা এখানে 1,000 টাকা ওভার ডিউ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আশা করি এগুলো আপনাদের জন্য খুব, যেহেতু আপনারা মানে ওই যে বুয়েটের স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, আপনাদের জন্য এগুলো খুবই সহজ ব্যাপার হবে, জাস্ট একভাবে দেখলেই বুঝে যাবেন। ওভার ডিউ লোন লিস্ট আমরা দেখলাম। এখন আমরা এখানে দেখবো এই ব্রাঞ্চটার মানে স্পন্সর কারা, কাদের ফান্ড দিয়ে এটা চলছে। এখানে ওই যে উপরে যেটা দেখেছেন ফান্ড অ্যান্ড লোন সামারিতে গিয়ে ফান্ড গুলি কার, এরা এটা যেমন এই যে ফখরুদ্দিন আহমেদ দেখা যাচ্ছে, ইনি 50,000 টাকা এই ব্রাঞ্চকে ডোনেট করেছেন, ইনি 25,832 টাকা, ইনি 2700, ইনি 1500, ইনি 1500, ইনি 1500, এরকম করে এই মানুষগুলির মানে কন্ট্রিবিউশনে এই ব্রাঞ্চটা চলছে। আমাদের এখানে প্রত্যেকটা ডোনার তার সমস্ত ফান্ড উনি ট্র্যাক করতে পারেন, যা তার ফান্ডগুলি বাংলাদেশের কোন মসজিদে গেছে এবং সেটা দিয়ে কারা বেনিফিশিয়ারি, সেটা ওনারা এখান থেকে ট্রেস মানে ওই যে ট্র্যাক করতে পারেন। যেমন আমরা একটু করে আপনাদেরকে দেখাই, আমাদের ওই যে প্রফেসর ডক্টর আইয়ুব আলী জয়েন করেছেন, এই যে স্যার কিন্তু আমাদের একজন ডোনার। আমরা এই ডোনার্স এন্ড লেন্ডার্সে আমাদের 4 নাম্বার বাটনটা খেয়াল রাখবেন, এই ডোনার্স লেন্ডার্সে আমরা গেলাম। এখানে এই প্রফেসর ডক্টর আইয়ুব আলী যেই ওনার কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে 6,30,000 টাকা। আমরা যদি এখানে ডিটেলসে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি উনি কবে কবে ফান্ড গুলো দিয়েছেন আমাদেরকে। এই 3rd অগাস্ট, 16th অগাস্ট, 27th ডিসেম্বর, 18th জুলাই, এই 4 ধাপে গিয়ে উনি এই 6,30,000 টাকা পেমেন্ট করেছেন। আমরা এখন ফান্ড ট্র্যাক করব। এই যে ফান্ড ট্র্যাকিং রেড বাটনটা দেখা যাচ্ছে, ওখানে গেলে এই ওনার ফান্ডগুলি বাংলাদেশের কোন কোন মসজিদকে আমরা দিয়ে দিয়েছি, এই ওনার 6,30,000 সবগুলো কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এগুলো এই বিভিন্ন মসজিদগুলোর মধ্যে চলে গেছে। আমরা এখন যে মসজিদটা আছি সেটাতে আমরা 1,051, এটা বোধহয় 1,051-তে যায়নি, আমরা 1,051-তে নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে আমরা এই 1,071 নাম্বার ব্রাঞ্চ যেটা, এখানে গেছে ওনার 20,000, তারপরে এই ব্রাঞ্চে গেল ওনার 20,000, এই ব্রাঞ্চে গেছে ওনার 50,000। এই যে 1,181 নাম্বার, আমরা এই 1,181 এটাতেই মনে করেন ঢুকলাম। এখানে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এরাও 46 জনকে ঋণ দিয়েছে এ পর্যন্ত। এই যে 1,181 নাম্বার ব্রাঞ্চ যেটা, এখানে আমরা যদি স্পন্সরে যাই, আমরা এখন দেখব ওই যে প্রফেসর ডক্টর আইয়ুব আলী ওনার 50,000, অর্থাৎ ওনার টাকাগুলো যে বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে ভাগ হয়েছে তার মধ্যে এই ব্রাঞ্চকে দেওয়া হয়েছে 50,000। সেটা উনি ফান্ড ট্র্যাক করে তাৎক্ষণিকভাবে উনি মানে আমাদের প্রত্যেক ডোনার যার 1,000 টাকাও ডোনেশন আছে, উনিও ওনার ফান্ডটা ট্র্যাক করতে পারেন যে কোথায় আছে। যেমন এই ভদ্র মহিলা সাদিয়া আফরিন, ইনি দিয়েছেন 50,000 এই ব্রাঞ্চকে, রায়হান মাহমুদ ইনি 5,000, ইনি 1,000, এরকম করে করে এই মানুষগুলোর ডোনেশন দিয়ে এই ব্রাঞ্চটা চলছে। হ্যাঁ, তারপরে যাই হোক আমরা আহ ওই যে যেখানে যাচ্ছিলাম আমাদের সেই একই জায়গাতে আমরা থাকি, যে ব্রাঞ্চটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটাতে ফিরে যাই। 1,181 নাম্বার, 1,051 নাম্বার ব্রাঞ্চ নিয়ে আমরা কথা বলছিলাম। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখব, আমরা বড়োয়ার দেখলাম, ওভারডিউ দেখলাম, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম দেখলাম, এগুলো হচ্ছে ডকুমেন্টস, ওদের যে কাগজপত্র সাবমিট করতে হয় সেটা, স্পন্সর যেটা সেটাও আমরা দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই ডিসেবলড পিপল। আমরা শুরুতে বলেছিলাম যে আমরা যখন কোথাও কার্যক্রম শুরু করতে যাই, ওখানে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। যারা সামর্থ্যবান মানুষ তাদেরকে আমরা ওই যে সুদমুক্ত ঋণ প্রদান করি, আর যারা প্রতিবন্ধী টাইপের মানুষ তাদেরকে আমরা এই হেল্প ডিসেবলড এই সেবাটার মধ্যে নিয়ে আসি। এখানে আপনি দেখতে পাচ্ছেন কতগুলো অসহায় মানুষ। এই যে এই মানুষগুলি শারীরিক প্রতিবন্ধী অথবা বয়সের কারণে ওরা এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, কাজ করতে পারেন না, রুজি রোজগার করে এখন আর খেতে পারেন না। এইখানে আমরা এদেরকে কিন্তু কোনো ধরনের সাহায্য আমরা করি না। আমরা যা ডোনেশন পাই, 100 টাকা ডোনেশন পেলে আমরা সেই 100 টাকাই ভাগ করে দেই সুদমুক্ত ঋণ বা কর্যাহাসানা প্রদানের জন্য।
আর এই মানুষগুলোর ব্রাঞ্চ থেকে প্রোফাইল তৈরি করে দেওয়া হয়, এবং এদের এই দুরবস্থা দেখে মানুষ এদেরকে সরাসরি সাহায্য পাঠান ওদের মসজিদের মাধ্যমে। এখানে আপনারা দেখবেন অনেকেই সাহায্য পেয়েছেন, এবং এগুলি ওই যে সাদাকা, দান, এগুলো, জাকাত, এগুলো কখনো ফেরত দিতে হয় না। এই জন্য আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমরা এগুলো আনিও না। হ্যাঁ, এই দেখেন এগুলো টুকটাক টুকটাক করে পেতে শুরু করেছে। এর মধ্যে অনেকে আছেন যারা বাড়িঘরও পেয়েছেন, যে ইনি 4,000 পেয়েছেন, ইনি 2,000 পেয়েছেন, ইনি 3,000 পেয়েছেন। এরা এরকম সাহায্য, ইনি 3,000 পেয়েছেন, ইনি 3,000 পেয়েছেন, এরকম করে করে এরা কিন্তু বিভিন্ন জন সাহায্য পাচ্ছে। যত দিন দিন আমাদের এই যে ইনি 6,000 টাকা পেয়েছেন, আমাদের কার্যক্রম যত পপুলার হচ্ছে, মানুষ জেনে যাচ্ছে, আস্তে আস্তে এদের সাহায্য প্রাপ্তির সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। যেমন আমরা এটা যদি দেখি, আনোয়ারা বেওয়া, এটার ভিউ ডিটেলসে আমরা যাই। এই আনোয়ারা বেওয়া, ওনার কি প্রবলেম সেটা এখানে বলা আছে। এখানে একটা সার্টিফিকেট আমরা দেখব। এই মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইমাম, ট্রেজারার সবাই মিলে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এই মানুষটা যে জেনুইন ওই গ্রামের, প্লাস তার এনআইডি কার্ডও দেওয়া আছে। আমরা এগুলো সবকিছু দেখে, আমাদের ভেরিফায়ার টিম আছে, তারা যখন সবকিছু পারফেক্ট পায় তখন এটাকে ভেরিফাই করে দেয়। এবং এই যে মানুষগুলি ওকে হেল্প করেছেন, এই ইনফরমেশন গুলো আমরা পেলে আপডেট করে দিই, বাট এর বাইরে অনেকে অনেক সাহায্য পাচ্ছে। আমরা আসলে ওই যেহেতু এটা আমাদের কাছ থেকে যায় না, এই জন্য আমাদের অ্যাকাউন্টস এর মধ্যে আমরা এটা আনি না। আচ্ছা, দেন আরেকটা বিষয় যেখানে, আচ্ছা এবার আমি এতক্ষণ যেটুকু দেখালাম এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, তারপর আমরা আবার সামনের দিকে যাব। এতক্ষণ যেটুকু দেখেছেন এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা সেটা ক্লিয়ার করে নেন প্লিজ। স্যার আমি আচ্ছা একটু বলতে একটা, চাচ্ছিলাম। ঠিক বলেন, আমি এরপর আমি বলবো। স্যার মানে আমরা হেল্প রিজনেবল যেটা, সেটা হচ্ছে যে আপনারা শুধু ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখেন, আমি ইচ্ছা করলে আপনাদের ওয়েবসাইটে ঢুকে তাকে আমি পার্সোনালি হেল্প করতে পারবো। এটা আপনাদের সাথে কোনো কানেক্টিভিটি নাই এটার ভিত্তিতে, এমন কি জিনিসটা? জি, মানে এই মানুষগুলোর জন্য আমরা কোনো ফান্ড কালেকশন করি না। আমরা এটাকে প্রমোট করার চেষ্টা করছি। আপনি আমাদের ওখানে যান, এই ডিসেবল মানুষগুলোকে খুঁজে নিয়ে আপনি হেল্প করেন, আচ্ছা এবং বুঝতে এদের পারছি স্যার। অনেককে চাপাকল বসিয়ে দিয়েছে, অনেককে বাড়িঘরও করে দিয়েছে। আমার জানার মধ্যে ঢাকার একটা আহ ওই যে গার্মেন্টস বিজনেস সম্ভবত ওনার, আমার সাথে কখনো দেখা হয়নি, বাট আমাদের কার্যক্রম দেখে উনি ওনার লোকজন পাঠিয়েছেন, সার্ভে করে এসে উনি 40 জনকে বাড়ি করে দেওয়ার আহ মানে প্ল্যান করে 19টা হ্যান্ড ওভার করে দিয়েছে। সেই 19টার ইনফরমেশন আমার কাছে আছে। 19টা বাড়ি অলরেডি, ছোট ছোট বাড়ি, টিনের ঘর, ওদের যেরকম মানে অবস্থা আর কি। অনেকেরই তো সেরকম থাকা টাকার কোনো ঘর নাই, বৃষ্টি আসতে পানি পড়ে, এগুলি ওনারা করে দিয়েছে। 19টা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছে। এর মধ্যে অনেকের চাপা কল বিভিন্ন জন বসিয়ে দিচ্ছে। এই যে একটু আগে একটা কল আহ, আমেরিকা থেকে এসেছিল, আমি ধরি নাই। ইনি আমাদের 1035 নম্বর ব্রাঞ্চে বেশ কয়েকটা চাপা কল দিতে চান, তো রংপুরে। এরকম বিভিন্ন জন আসে, ওদেরকে হেল্প করে। বাট আমরা এটার জন্য কোনো ফান্ড কালেকশন করি না। আমরা যেই ডোনেশন পাই, আমরা একদম পাই পয়সা পর্যন্ত শুধু একটা কাজেই খরচ করি, কর্জে হাসানা। বাকি আমাদের আরো অনেকগুলো সেবা আছে, আমি একটু পরে দেখাচ্ছি। জি, আর কারো কোনো প্রশ্ন প্লিজ? আচ্ছা, আপনারা এই যে টাকাগুলো আসলে ঋণ দিতেছেন আবার ফেরত দিচ্ছেন, তো আসলে রিকভারিটা কি সব ব্রাঞ্চে 100% হয়, নাকি আপনাদের কিছু ফান্ড মিসিং আছে বা এমন কোনো এই কেস যে আছে? এই যে এতক্ষণ আপনাকে দেখালাম যে এই ব্রাঞ্চটাই আপনি দেখেন, ওরা, ওদের ফান্ড ছিল 1,34,742। ঠিক আছে, এই যে নেট ফান্ড ফ্রম এমডিএল মসজিদ জি জি। এখান থেকে এটা পেয়েছে। পাওয়ার পরে এসে ওরা এ পর্যন্ত লোন দিয়েছে। এই যে এখানে নাম্বার অফ বড়োয়ার 51 জন আছে, 51 জনকে লোন ইস্যু করেছে। 5 নম্বরে দেখা যাচ্ছে লোন না না। ইস্যু 8,89,000 টাকা ওরা লোন দিয়েছে। এর মধ্যে আপনি যেটা বলেছেন অনিয়ম, এই ওভারডিউ লোন 9,500 ওভারডিউ, এটাই অনিয়ম। এটার জি জি, না কোন- আমি এটা বলতেছি যে মানে আপনারা তো বেশ অনেকদিন ধরে মনে হয় কাজ করেন, তো ওভারডিউ এরা তো আসলে কিছুদিন পর শোধ করেও দিতে পারে, বা একেবারে আসলে শোধ না করে কাইন্ড অফ উধাও মতো হয়ে গেছে, বা এই টাইপের কোনো কেস কি আপনাদের না, আসলে হ্যাঁ, সুন্দর, চোখে আপনি পড়ছে? সুন্দর, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে, আমাদের তো ওই যে মসজিদ কেন্দ্রিক কার্যক্রম, যেই মসজিদে আপনার
ব্রাঞ্চ খুলবে শুধুমাত্র ওই সমাজের মানুষ সেবা পাওয়ার যোগ্য, এর বাইরে থেকে অন্য গ্রাম থেকে সে কেউ এখান থেকে সার্ভিস নিতে পারে না। তারপরে হচ্ছে আমাদের এটা শুক্রবার ভিত্তিক কার্যক্রম, শুধুমাত্র শুক্রবার জুমার নামাজের পরে সপ্তাহে একদিন চলবে, যার ফলে ওই লোকাল মানুষ সবাই ওই মসজিদে শুক্রবার নামাজ পড়তে যান এবং ওখান থেকেই সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। আর ফান্ড গুলো কিন্তু আমরা ব্রাঞ্চকে একবারে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, এই টাকা ওরা কালেকশন করে, সেটা আবার ওই যে রিডিসবার্স হয়, তারা আবার সেটাকে নতুন করে বন্টন করে। এটা ওই সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকে, কালেকশন হচ্ছে আবার দিচ্ছে, কালেকশন হচ্ছে আবার দিচ্ছে, এরকম বিষয়টা। বাট আমাদের সাথে কন্ডিশন থাকে, যখন ওরা কন্টিনিউয়াসলি আমাদের ইনস্ট্রাকশন ভায়োলেট করবে তখন কিন্তু সেই টাকা ফেরত দেবে, সেই কমিটমেন্ট তাদের দেওয়া থাকে, যে যদি আমাদের সিস্টেম মতো আমাদের ইনস্ট্রাকশন মতো না চালায় তাহলে ফেরত দিতে হবে। আর এটা যেহেতু টিম ওয়ার্ক পুরোপুরি হয়, শুক্রবারে সবাই বসে মসজিদে একসাথে সিদ্ধান্ত নেয়, 10 জনের একটা ম্যানেজমেন্ট, কিন্তু তার সাথে মসজিদ কমিটির মানুষজন আছেন, সারা গ্রামের মানুষ তামাশা দেখার জন্য সেখানে ঘুরে। আর আমরা গ্রামের মানুষকে মসজিদে বসিয়ে ওই যে আপনার জুম মিটিং এর মাধ্যমে ট্রেনিং দিয়ে দিই, আমরা ওদেরকে দেখিয়ে দিই যে তোমার গ্রামে এই যে বড়ওয়াল লিস্টে যাদেরকে দেখতে পাচ্ছ, আমরা স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি। সরি, আমি একটু প্লিজ কলটা রিসিভ করবো একটু। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো ভাইয়া, আমি একটা জুম মিটিং এ তুমি চাইলে জয়েন করতে পারো। হ্যাঁ, আর এই মিটিং শেষ করে আমি তোমাকে কল ব্যাক করবো। হ্যাঁ, ½ লাগতে পারে। তো এটা আপনার ওই মসজিদ থেকে ম্যানেজ হচ্ছে, সারা গ্রামের সবাই দেখে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা এখন শিখিয়ে দিচ্ছি যে এই বড়োয়ারের মধ্যে কোথাও কোনো আহ মানে ইরেগুলারিটি হচ্ছে কিনা। যেহেতু সবার ছবি দিতে হয়, এনআইডি কার্ড দিতে হয়, সবকিছু পাবলিশ করতে হয়, সুতরাং এখানে কোনো সুযোগ থাকে না আসলে। আর ওভারডিউ যদি কেউ অনিয়ম করে ফেলে সারা গ্রামের সবাই দেখতে পায়। যত দিন যাচ্ছে মানুষের কাছে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এলাকায় কারা কারা অনিয়ম করছে, যেমন এগুলো রানিং। আর একটা বিষয় আছে, আমাদের এখানে অনেক সময় আপনি ওভারডিউ দেখতে পাবেন এই কারণেই, মনে করেন আহ রবি বা সোমবারেই কারো 30 ডেজ অথবা 15 ডেজ হয়ে গেল, তাহলে সে কিন্তু নেক্সট ফ্রাইডেতে গিয়ে ইনস্টলমেন্টটা দেবে। সুতরাং সোমবার যা 30 দিন হয়ে গেছে, সোমবারই কিন্তু সে ওভারডিউ লোন লিস্টের মধ্যে চলে আসবে। রানিং ওভারডিউ 30 দিন হয়ে গেছে, সুতরাং সে এখন ওভারডিউ লোন লিস্টে থাকবে, টাকাটা কিন্তু সে আগামী শুক্রবারে পরিশোধ করবে। বিষয়টা এরকম। জি, আর আর কোনো প্রশ্ন কারো? আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আপনাদের এই যে ওয়েবসাইটটা, এটা আসলে মানে ডেভেলপ করতে তো মেবি টাইম লাগছে, বেশ অনেক টাইম। অনেক, এটা আমার হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় ধরেন, আমি এটার পিছনে মানে লেগেই থাকি সব সময় আর কি, এটা কন্টিনিউয়াস জি, মানে জি। তো এই ডেভেলপমেন্ট প্রসেস ওয়েবসাইট আসলে চলছে। মেইনটেইন করে কে, বা ডাটাগুলো আপডেট করে কি আপনি নিজেই না করেন না নাকি না না আপনাদের না আলাদা টিম আছে? না, ডাটা সব ব্রাঞ্চ গুলো থেকে মেনটেন, এগুলো সমস্ত মসজিদ গুলো থেকে করা হয়, যার যার ব্রাঞ্চ তারা মেনটেন করে, তাদেরকে অ্যাক্সেস আচ্ছা, দেওয়া আচ্ছা। আছে, আমরা ট্রেনিং দিয়ে দিই। আর ট্রেনিং মানে আমি আপনাকে একটু দেখাই, আপনি নিজে গেলেও মনে করেন যদি আপনি দেখতে চান, এই যে আমাদের স্যার ওয়েবসাইটটা ওয়ান্ডারফুল স্যার, মার্শাল্লাহ। কোনটা? স্যার ওয়েবসাইটটা মানে স্যার অনেক গুছানো এবং অনেক অনেক সুন্দর একটা ওয়েবসাইট। এটার আমি আসলে পিছনে আসলে আমরা অনেকদিন ধরে কাজ করছি তো। আর সেকেন্ড থিং, আমি নিজেও তো ওই অ্যাকাউন্টিং এর মানুষ, আর আমার ওয়াইফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে এফসি। হ্যাঁ, সুতরাং এগুলো তো ওই যে কারণে আমাদের পক্ষে এটা গুছানোটা অনেকটা সহজ ছিল আর কি। হ্যাঁ, ওই কারণে বুঝতে পারছি। প্লাস আমি আহ অনেকদিন ধরেই ওই সিস্টেম অ্যানালিস্ট হিসাবে কাজ করেছি, যার ফলে আমাদের সমস্ত অভিজ্ঞতা সবগুলোই আমরা এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। এটা আমাদের এখানেই শেষ না, আমাদের বহু পরিকল্পনা আছে যেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে কাউলন দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের এই ঈদে একজন প্রান্তিক কৃষককে একটা গরু কিনে দেওয়া হবে, আগামী ঈদে বিক্রি করে লাভের টাকাটা সে ভোগ করবে, মূল টাকাটা ফেরত দিয়ে দিবে। এটার জন্য আমরা স্পন্সর খুঁজি, কেউ একজন এসে হয়তো 5টা গরু কিনে দিচ্ছে, কেউ 10টা গরু কিনে, এগুলো যা আছে এখানে সবগুলো হচ্ছে এই কাউলো, সবগুলি গরুর জন্য ঋণ। এগুলো একটু বড় অঙ্কের হয়, 40,000 সাধারণত। তো তারা আগামী ঈদে বিক্রি করে টাকাটা ফেরত দিয়ে দিবে। এখানে যেটা হয়, একটা প্রান্তিক পরিবার যখন ওই একবারে গিয়ে
40,000 টাকাও লাভ করে ফেলে, 50,000ও লাভ করে ফেলে, তারা তাদের ঘরটা মেরামত করে ফেলতে পারে, তাদের অন্যান্য প্রবলেম গুলো তারা সলভ করতে পারে, তারা খুব হ্যাপি থাকে। হ্যাঁ, যখন একটা গরু পায়। চেষ্টা করছি আমরা আস্তে আস্তে এটাকে দাঁড় করানোর জন্য। এর বাইরে আমাদের এখানে এই যে আরেকটা বিষয় দেখাই, এই যে ইন্টারেস্ট ফ্রি লোন, আওয়ার প্রোডাকশন সার্ভিসেস, এখানে গেলে আপনারা এই যে ইন্টারেস্ট ফ্রি লোন যেটা দেখতে পাবেন, এই জায়গাতে আসলে সারা দেশে আমি 1051 নম্বর ব্রাঞ্চে গিয়ে যখন ঢুকলাম, সেখানে আপনারা শুধুমাত্র ওই ব্রাঞ্চের বড়োয়ার গুলো দেখেছেন। আর এখন যেটা আছে, সারা দেশে আমাদের যত বড়োয়ার আছে সবাই কিন্তু এখানে আছে। এর মধ্য থেকে আপনি এই সিলেক্ট রিলিজিয়নে যদি যান, এখানে এসে আপনি নন মুসলিম যারা আছে সেটা যদি দেখতে চান, তাহলে জাস্ট নন মুসলিমে ক্লিক করবেন। আপনি এখন যা দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু নন মুসলিম। যদি মনে করেন যে না, এটার বাইরে শুধু মুসলিমদের বাইরে আমরা কোনো সার্ভিস দিচ্ছি না, কেউ যদি বলে, দেন আপনি এখানে যাবেন। জাস্ট এই যে সুনতি রানী, শ্রীমতী সুনতি রানী, এই শ্রীমতী সুনতি রানী, ইনি 9,400 টাকা নিয়েছেন, 9,400 পরিশোধ করেছেন। কবে কবে নিয়েছেন সেগুলো এই 200 টাকা 200 টাকা করে ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে। এবারে আসেন এই পরেরটা যেটা আছে পরিমল চন্দ্র, এই পরিমল চন্দ্রশীল, আমরা এটাতে যাই। এই পরিমল চন্দ্রশীল, ইনি 25,000 টাকা লোন নিয়েছেন, 21,000 পরিশোধ করেছেন, 4,000 টাকা তার ব্যালেন্স আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট 1,000 1,000 করে পরিশোধ করেছেন। এগুলো তার এই যে এখানে যেটা রানিং লোন শিডিউল ডিটেলস, আমরা তার নেক্সট ইনস্টলমেন্ট কবে পে করতে হবে সে নিজেও চাইলে এখান থেকে ইনস্ট্যান্টলি এটা দেখে নিতে পারে। এটা ওপেন বুক সফটওয়্যার, সবার জন্য সব তথ্য উন্মুক্ত। সারা ওয়ার্ল্ডের জন্য আমরা খুলে দিয়েছি একদম সমস্ত ইনফরমেশন গুলো। যাই হোক, এবারে আসি আমরা। উম, জি স্যার, আমি আপনাদের মানে ওয়েবসাইটে ঢুকছিলাম, সবকিছুই দেখতে পাচ্ছিলাম। এটা কি সবাই সবকিছু দেখতে পারে, ওপেন সবার জন্য? একদম একদম ওপেন বুক করে দিয়েছি আমরা। এবং প্রত্যেক মানে ডোনার, এখানে আবার যেমন ডোনারদের মধ্যে আমরা আমরা ইনসিস্ট করি ডোনারদেরকে সনামে আসার জন্য। বা কেউ যদি চায়, আপনি মনে করেন ডোনেট করেছেন, আপনার আমাদের সিস্টেমের মধ্যে আপনার নামে সব রেকর্ড থাকবে, বাট আপনি ডিসপ্লে নেম চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। আপনি ওই যে মানে আম জাম, এই কি বলবো, ওই কলা কাঁঠাল যা ইচ্ছা, ফুল পাখি, যে কোনো নাম ওখানে দিয়ে ডিসপ্লে করে ফেলতে পারবেন। এবং আপনি আপনাকে ফাইন্ড আউট করতে পারবেন আপনার ফোন নাম্বার দিয়ে, আপনার ডোনার আইডি দিয়ে, অথবা আপনার নামের যে কোনো একটা পার্ট দিয়ে। যার কারণে ডোনাররা খুব মানে ইনস্ট্যান্টলি ওনাদেরকে ফাইন্ড আউট করতে পারেন, করে ফান্ড ট্র্যাক করতে পারেন, যে ওনার টাকা কোথায় গেছে উনি সেটা তাৎক্ষণিকভাবে দেখতে পান। এরপরে আমরা যেটা এখন শুরু করেছি, এডুকেশন লোন। এই এডুকেশন লোনটা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্ট যারা আছে তাদেরকে এটা দেওয়া হচ্ছে। সে 5 বছর তার এই যে একাডেমিক টেনিউরটা যেটা আছে, এই 5 বছরের মধ্যে সে এটা পেতে থাকবে, এবং চাকরি যখন করবে তখন এটা পরিশোধ করবে। মানে এডিশনাল তার জন্য কিছু তাকে তো পে করতে হচ্ছে না, 1 পয়সাও দিতে হবে না, যেটা নিবে শুধুমাত্র সেটাই সে ফেরত দেবে। এই এটা আমরা চালু করেছি আন্ডার প্রিভিলেজড এডুকেশন, যেটা এটা হচ্ছে জাকাতের টাকা দিয়ে যদি কেউ ধর্মীয় শিক্ষা অংশ নিতে চায়, যে আমি একটা স্টুডেন্টকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, দেন এরা এই যে আন্ডার প্রিভিলেজড এডুকেশন সার্ভিসের মধ্যে, এগুলো প্রত্যেকটার পিছনে কিন্তু দেখেন একজন স্পন্সর আছেন, ইনি পড়াচ্ছেন, বাকিগুলো আমরা ম্যানেজ করে দিচ্ছি। হ্যাঁ, তো এগুলো আমরা আসলে চেষ্টা করছি আরো মানে অনেক গুছিয়ে ফেলার জন্য, আরো সুন্দর করে নিয়ে যাওয়ার জন্য। এবার আমাদের এখানে আরেকটা আপনি ব্রিজিং যেটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজিংটা হবে আমাদের, সেটা হচ্ছে গ্রামগুলো থেকে যারা বেকার, মানে আমাদের ব্রাঞ্চ গুলো থেকে সেখানে যারা কাজ করতে পারছে না তাদের প্রোফাইল তৈরি করে দেওয়া হবে। যেমন আপনারা ঢাকায় যারা থাকেন, একটা কাজের বুয়া পাচ্ছেন না, অনেক ক্রাইসিস, যাকে তাকে নেওয়া যায় না, সিকিউরিটি রিজন। এখানে যাকে দেওয়া হবে তাকে কিন্তু সে ভেরিফাইড, একদম ঠিক হেল্প ডিসেবলড মধ্যে যেরকম দেখেছেন। আমরা আরেকটু যদি যাই, আমাদের হেল্প ডিসেবলড এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্টিফিকেট আছে, তার এনআইডি কার্ড আছে। এটাও সেরকম হবে, এই প্রত্যেকটা ডিসেবলড মানুষের মতো তার আহ সেখানে আমরা দেখব এদের যে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা দেওয়া থাকবে মসজিদ থেকে, মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইমাম এবং আমাদের টিম লিডার, সবাই সাইন করে কিন্তু এটা দিচ্ছেন যে তার প্রবলেমটা কি সেটা ওখানে বলে দেওয়া হচ্ছে। 140
তো ওইরকম এই সার্টিফিকেটটা যখন দেওয়া থাকবে, আপনার বাসার একজন দারোয়ান লাগবে, আপনার বাসার একটা কাজের বুয়া লাগবে, আপনি ফ্রি সার্ভিস পাচ্ছেন জাস্ট ব্রিজিং এর মধ্যে গিয়ে। ব্রিজিংটা আমরা শুরু করতে যাচ্ছি, কিছুদিনের মধ্যেই পাবেন। এখান থেকে আপনি আপনার বাসার কাজের বুয়া খুঁজে বের করতে পারবেন। আমাদের সাথে কমিউনিকেশনের কোনো প্রয়োজন নাই, ওখান থেকে দেখে ডাইরেক্ট কথা বলবেন। আপনার যাকে মানে সব দিক মিলে আপনার জন্য ফেভারেবল মনে করবেন, তার সাথে আপনি কন্ট্রাক্ট করবেন। এখানে সে যদি কোনো ক্রাইম করে, কোনো প্রবলেম করে, মুহূর্তের মধ্যে আপনি তার গ্রামে খবর দিয়ে দিতে পারছেন, তার মসজিদের মধ্যে খবর চলে যাবে, মানে ভেরিফাইড একটা মানুষ পাবে সবাই। যার ফলে আমাদের দেশে যে ক্রাইম গুলি হয়, এই যে কাজের বুয়া টুয়া রেখে মানুষ যে প্রবলেম গুলোতে পড়ে, সেগুলো কিন্তু আর থাকবে না। হ্যাঁ, এর বাইরে মেডিকেল স্টুডেন্ট যেহেতু আছেন, আমরা ওই যে ব্লাড ম্যানেজমেন্ট নিয়ে যেটা আমরা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের সিস্টেমে ঢুকে আপনার ফোন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন আপনার ফ্যামিলির 2 4 5 7 যা থাকে। যখনই কারো ব্লাডের প্রয়োজন হবে, আপনি শুধু ওনার প্রোফাইলটা এনাবেল করে দেবেন। সেখানে ডেট এবং ভেন্যু, কোথায় ব্লাডটা নেবেন, কোন তারিখে নেবেন, সেটা বলে দিবেন। দেন সেম গ্রুপের যারা আছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, যারা রেসপন্স করবে তাদের সাথে আমরা আপনার কমিউনিকেশনটা আমাদের সিস্টেম স্টাবলিশ করে দেবে। আপনি যেমন বললেন যে আমার ফ্যামিলির রাইসা রাইসা নামে একজনের ব্লাড প্রয়োজন, আপনি রাইসার প্রোফাইলটা জাস্ট ক্লিক করে ডেট এবং ভেন্যুটা দিয়ে ওকে করে দেবেন। এখন রাইসার সাথে হয়তো 100 জনের মিলে, তো 100 জনই নোটিফিকেশন পাবে। তার মধ্যে 15 জন হয়তো মনে করলো যে হ্যাঁ আমি দিতে পারবো, যে জায়গা যে সময়ে আমার সাথে ম্যাচ করছে। ওই 15 জন যদি রেসপন্স করে, ওই 15 জনের সাথে আপনার এই কানেকশনটা এস্টাবলিশ হবে। দেন ওই 15 জনও আপনার প্রোফাইল দেখবে, আপনি ওই 15 জনের প্রোফাইল দেখবেন, কথাবার্তা বলে ম্যানেজ করবেন। আমরা কিন্তু ব্লাড কালেকশন করবো না, আমাদের কোনো ব্লাডের ওই যে ব্যাংক বলতে যেটা প্রচলিত অর্থে থাকে ব্লাড কালেকশন করছে, ওগুলো না, আমরা সিস্টেম দিয়ে হেল্প করব। জি বলেন, আর আর আপনাদের আর কারো কোনো প্রশ্ন? তারপরে হচ্ছে আমাদের যেমন আমাদেরকে যারা ধরেন বিকাশে যারা পেমেন্ট করছে বা দিচ্ছে, তারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট সব রিপোর্ট খোলা একদম, একেবারে মূল ব্যাংক স্টেটমেন্ট যেটা আমরা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আপনি যদি মনে করেন যে আমাদের ব্যাংকের রিপোর্ট দেখবেন, এই যে ব্যাংক স্টেটমেন্টে যান, ব্যাংক স্টেটমেন্টে এসে আমাদের তো একাধিক ব্যাংক আছে। আচ্ছা, আমরা প্রথমটাতেই গেলাম, এটাতেই গেলাম। এই ব্যাংকের আমাদের যা ট্রানজেকশন, এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারের ট্রানজেকশন। পাশে ভাউচার নাম্বারও কিন্তু দেওয়া আছে যে কোন ভাউচারে এই ট্রানজেকশন গুলো হয়েছে। এবার আপনি যদি মনে করেন যে না, এটা তো আপনারা রেডি করেছেন, আমি এটা না, আমি অরিজিনাল ব্যাংকের স্টেটমেন্টটা দেখবো, আপনি জাস্ট এখানে ব্যাংকের স্টেটমেন্ট লাগানো আছে, দেখেন ব্যাংকের অরিজিনাল যে স্টেটমেন্ট, এই যে ইসলামী ব্যাংক যেটা দিয়েছে সেই স্টেটমেন্টটা কিন্তু এখানে মানে অ্যাটাচমেন্ট আছে। সুতরাং আপনি চাইলে একেবারে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট সহ এখানে আমাদের আহ যারা ডোনার বা আমাদের সাথে যারা কনসার্ন, তারা চাইলেই এখান থেকে দেখে নিতে পারেন। আমরা একদম অরিজিনাল ব্যাংক স্টেটমেন্টটাও দিয়ে দিয়েছি। যাই হোক, আমাদের মানে স্পেশালিটি যেটা, প্রথম হচ্ছে 100% ভলান্টিয়ার আপনাদের সাথে, এদিকে আমাদের ঠিক আছে। আমাদের এটা একদম জিরো কস্ট। আমরা এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ডোনেশন থেকে আমরা 1 পয়সাও খরচ করিনি। এবং কেউ কখনো এখান থেকে মানে এন্টারটেইনমেন্ট খাতে কেউ 1 কাপ চা খেয়েছে সেটারও কোনো সুযোগ হয় নাই। আমরা পুরো সিস্টেমের মধ্যে, সফটওয়্যারের মধ্যে তার কোনো প্রভিশনই রাখিনি। 100% টাকা আমরা শুধু মসজিদগুলোর মধ্যে ভাগ করে দিচ্ছি, এবং আমরা নিজেরা কোনো সার্ভিস দিই না। ওপেন বুক সফটওয়্যারের মাধ্যমে আমরা সমস্ত তথ্য খুলে দিয়েছি সারা দুনিয়া যাতে দেখতে পায়, এবং আমরা চেষ্টা করছি ধীরে ধীরে এটাকে আরো ট্রান্সপারেন্ট করে তোলার জন্য। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। আচ্ছা, এবার আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদের সাথে, যেটা একটুখানি মিলবে। আমাদের এখানে একটা ব্রাঞ্চ আছে, যেটা হলো এই কুষ্টিয়াতে। এটা একটু ভিন্নধর্মী, আমাদের কার্যক্রম থেকে একটু আলাদা। আপনারা যে উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে মানে আহ, কাজ করতে চাচ্ছেন, এটা হচ্ছে সেই টাইপের। এখানে দেখেন 284 জনকে দেওয়া আছে। এরা একজন লোক, ওনাদের একটা ক্লিনিক আছে, সেখান থেকে কেউ ওই আসলে ওষুধ কিনে, হয়তো মনে করেন যে ওই 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এগুলো গরিব মানুষজনকেই দেয়।
যেমন এটাকে 550 টাকার, এটাকে 140 টাকার ওষুধ দিয়েছে, এটাকে 340 টাকার ওষুধ দিয়েছে। তো এরকম তারা এই মানুষগুলোকে মেডিসিন দেয়। যেমন এটাকে 1068 টাকার ওষুধ দিয়েছে, 320 টাকা সে পরিশোধ করেছে। এটাকে 1671 টাকা দিয়েছে, 908 টাকা সে পরিশোধ করেছে। এটা ওদের ফান্ড, ওরা ম্যানেজ করছে, আমরা ওদেরকে সিস্টেমটা দিয়ে হেল্প করছি। এটা 560 টাকার ওষুধ নিয়েছে, 232 টাকা পরিশোধ করেছে। ওই নিচ্ছে দিচ্ছে এরকম। আর কেউ যদি দিতে না পারে, ওনারা হয়তো জাকাত দিয়ে সেগুলো আহ ইয়ে করে দেবেন। বাট এগুলো ওনাদের ফান্ড, আমরা সিস্টেমটা দিয়ে ওনাদেরকে হেল্প করছি। এই, আর আমরা যখন কোনো একটা ব্রাঞ্চ মানে চালু করে দেই, চালু করে দেওয়ার পরে দেখা যায় সেখানে বেশ প্রচুর পরিমাণে লোকাল ডোনেশন আসতে থাকে। একটা ব্রাঞ্চের কার্যক্রম যখন একটু ভালো মানে চালু হয়ে যায়, সেটা দৃশ্যমান যখন হয়ে যায়, মানুষ যখন দেখে এখানে তো ভালো কাজ চলছে, তখন মানুষ এসে ওখানে ওই ব্রাঞ্চকে মানে ডোনেট করতে থাকে। 1000, 500, 2000, 5000, 10,000 এরকম করে মানুষ ওই ব্রাঞ্চকে ডোনেট করে, এবং ব্রাঞ্চের ফান্ড বাড়তে থাকে। আরো কিছু আমাদের এখানে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা আছে, সেটা হচ্ছে ধরেন আমরা কোনো মানি রিসিট দেই না, কাগজে পত্রের কোনো মানি রিসিট আমরা ইস্যু করি না, এবং আমরা কোনো খাতাপত্র মেনটেন করতে ডিসকারেজ করি, চরমভাবে নিরুৎসাহিত করি। প্রয়োজন নাই, সফটওয়্যার ইউজ করো। তো মানি রিসিটের সিস্টেমটা হচ্ছে আমাদের, যখন কেউ ইনস্টলমেন্ট কালেকশন করে, যেমন মসজিদে লোন দিয়েছে, দিয়ে ওরা কিস্তিটা যখন আদায় করে করে ইনস্ট্যান্টলি সে সফটওয়্যারে পোস্টিং দিতে হবে তার হাতের মোবাইলটার মধ্যে। এই টাকাটা যদি সে পোস্টিং না দেয়, তাহলে কিন্তু ঋণ গ্রহীতা মানে ওই রিসিপ্টটা পাবে না। তা এখান থেকে আমাদের সিস্টেম থেকে ওর মোবাইলের মধ্যে মেসেজ যাচ্ছে, রিসিপ্টটা যাচ্ছে, ইলেকট্রনিক্স রিসিপ্ট যেটা। তো এটা চেক অ্যান্ড ব্যালেন্স এভাবে, যেমন ধরেন আমি টিম লিডার, আমি মসজিদে বসে ইনস্টলমেন্ট কালেকশন করলাম। একজন 10,000 টাকা ঋণ নিয়েছে, 3,000 পরিশোধ করেছে, আজকে পর্যন্ত 7,000 ছিল। আজকে আবার সে 1,000 দিয়েছে, আমি 1,000 পোস্টিং দিলাম না। তার মানে ওর কিন্তু 1,000 আমাকে শোধ করেছে, তারপরেও তার ব্যালেন্স 7,000-ই দেখাবে, এবং তাকে ডিফল্টার লিস্টের মধ্যে নিয়ে যাওয়া হবে। তো সুতরাং এইটার কারণেই দেখা যাচ্ছে যে টিম লিডার মানে কাজ পেন্ডিং রাখার কোনো সুযোগ নেই, ইনস্ট্যান্ট করতে হয় তাকে। আদারওয়াইজ এই লোকের টাকা দেওয়ার পরে যদি সে ডিফল্টার লিস্টে চলে যায়, তাহলে তো সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে, ও তো ধরবে, সারা গ্রাম কাঁপিয়ে ফেলবে যে আমি টাকা দিলাম কিন্তু আমাকে ডিফল্টার করে দিচ্ছে। এই কারণে মানে ধাপে ধাপে ওই চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। প্রত্যেকটা ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়ার সময় ছবি তুলতে হয়, এবং আমাদের মসজিদ.লাইফের একটা গ্রুপ আছে, সবাই ওখানে পোস্ট করে দেয় মোটামুটি আমরা আজকে ঋণ বিতরণ করেছি। এর ফলে একদিকে হচ্ছে ফলস ঢুকানোর কোনো সুযোগ থাকে না, এখানে সিস্টেমের কারণে কেউ ফলস কাউকে এনে ঋণ দিয়ে দিবে, ওটার কোনো স্কোপ নেই। আর যারা ওই যে একটু বিত্তশালী মানুষ, যেটা হয় আমাদের দেশে, যে প্রভাব খাটিয়ে নিয়ে যাবে, ছবি সিস্টেমের কারণে সেখানে যে ছবি ব্যবহার করা হয়, এনআইডি কার্ড দিতে হয়, এই কারণে তারা কখনো এই লোন নিতে আসবে না। এটা তাদের কাছে প্রেস্টিজিয়াস ব্যাপার। আরেকটা আছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তারপরে মাদ্রাসা শিক্ষক, ওনারা খুব অল্প বেতনে চাকরি করেন। এবং এই মানুষগুলি কখনো কোনো এনজিও থেকেও লোন নেন না রিলিজিয়াস কারণে। তাদের জন্য আমরা স্পেশাল ব্রাঞ্চ করি। মানে একটা উপজেলায় একটা নর্মালি হয় যেটা, আমাদের একটা মসজিদে যখন আমরা ব্রাঞ্চ খুলি, তখন শুধু ওই সমাজের মানুষ সেখান থেকে ঋণ পাওয়ার যোগ্য, বাকি অন্য সমাজের কেউ পাবেন না। কিন্তু স্পেশাল ব্রাঞ্চ যেটা আলেমদের জন্য করা হয়, সেখানে ওই উপজেলার মোটামুটি ভাবে সবাই আসতে পারেন। যেমন এই ব্রাঞ্চটা আমাদের যদি আমরা বলি, দেখেন এরা 23,86,000 টাকা, 86,030 টাকা ঋণ বিতরণ করেছে এই ব্রাঞ্চ থেকে। 144 জনকে ওনারা ঋণ দিয়েছেন, এবং আপনি এখানে গেলে দেখবেন এর প্রত্যেকে কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো মসজিদের মুয়াজ্জিন সাহেব। এখানে নর্মালি আমাদের ঋণের সিলিং কিন্তু 20,000, 20,000। বাট এনাদের জন্য কিন্তু এটা 1 লাখ পর্যন্ত দেওয়া হয়, যেহেতু ওনারা ব্যাংকে যান না, ইয়েতে যান না, প্লাস পেমেন্ট দেখা যায় খুবই ভালো। ছোট হয়তো 500 টাকা ইনস্টলমেন্ট দেওয়ার কথা, একবারও ঘুরায় না, বেতনটা পেলেই সাথে সাথে দিয়ে দেয়। এই কারণে ওনাদেরকে বাড়িঘর করার জন্য আমরা 1 লাখ টাকা পর্যন্ত দেই। এই যে এগুলো 1 লাখ করে নিয়েছে, নিয়ে ওরা ওদের ঘর বাড়ি ঠিক করেছে। এবং এখানে আমরা যদি এই ব্রাঞ্চের মধ্যে আসি, তাহলে দেখা যাবে যে ওভারডিউ লোন ওদের ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে কোনো ওভারডিউই নেই একেবারে। এই যে এই মুহূর্তে ওদের ওভারডিউ লোন জিরো, টাইমলি সবাই ইনস্টলমেন্ট পেমেন্ট করে দেয়।
এটা আমরা আরেকটা বিষয় চালু করেছি। আপনাদের আর কারো কোনো প্রশ্ন? যারা জয়েন করেছে তাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু কথা বলে শেষ করি। আর আরেকজন কেউ জয়েন করার কথা ছিল, কামাল ভাই। হ্যাঁ, উনি উনি জয়েন করেন? আসেননি স্যার, আসেননি। আমরা ওই যে মিটিংটা রেকর্ড রেখেছি, তো ওনারা শুনে নেবেন। হ্যাঁ, এখন তো আমেরিকাতে দিনের বেলা, হয়তো কাজে কারবারে আছেন। এখানে যারা জয়েন করেছে এনারা সবাই ছাত্র মনে হয় না? সবাই এরা student। একজন মঞ্জুর দেখা যাচ্ছে, একজন সাব্বির, একজন হলো হাদি, আর একজন সালসাবিল না? এই কয়জন, আরো একজন। তো মোটামুটি এরা ছাত্র, এরা ইন্টারেস্টেড। এটা না, খুব ভালো ওনারা যে ওনারা স্যার ওই যে অঙ্কুর নামে আমাদের এখানে স্যার একজন ডাক্তার আছে, হাফিজুজ্জামান ভাই, উনি ডাক্তার। হাদিজমান। হাদি। আচ্ছা, ও ডাক্তারও একজন আছে, হাদি। আর আর একজন মিজানুর, মিজানুরও জয়েন করেছে। তো ডাক্তার যাই সাহেব হোক, তো মোটামুটি আপনাকে চেনার কথা। হাদ হাদি না? না, ডাক্তার নতুন ডাক্তার হইলে হয়তো আমার না। আর আমার তো, আমি তো যখন মেডিকেল কলেজে অধ্যাপনায় ছিলাম তখন তো আমার ছাত্র সবই, মানে চিটাং মেডিকেল কলেজে ছিলাম বহু বছর, না, সাধারণত ওইখানেরই ছাত্র। আপনাদের যাই লেভেলের হোক, লোকজন বেশিরভাগ লোকজন চেনে আর কি স্যার, সেজন্য বলা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি আপনাদের একটু বলে রাখি। ভালো। আমাদের এই সফটওয়্যারটা কিভাবে মেনটেন করতে হয়, ওইটা যদি কারো দেখার আগ্রহ থাকে কখনো, তাহলে জাস্ট অ্যাবাউট সেকশনে গিয়ে এখানে নিচে দেখবেন এই যে টিউটোরিয়াল যেটা আছে, এই টিউটোরিয়ালে এটা গেলে খুবই ইটস ভেরি ইন্টারেস্টিং যে আমাদের এখানে একজন, যে যে একজন অংশগ্রহণ করে সালসাবিল, সে এই কথাটা কিন্তু বলে ফেলেছে যে আপনারা যে এই সফটওয়্যারটা ডেভেলপ করেছেন, মানে এটা কামাল আহমেদকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে এটা কিভাবে করলেন, কেমন করে করলেন। ইটস ভেরি, মানে ইটস মেটিকুলাস। আমরা বলি যে এটা এটা একটা টিডিএস জব ছিল, যে হয়তো আমাদের কামাল আহমেদ ওইভাবেই, মানে ওনার স্ত্রী তো আসলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, স্বাভাবিকভাবে ওনার একটা হেল্প, ডেফিনেটলি উই অ্যাপ্রিসিয়েট যে ওনার কন্ট্রিবিউশনটা একটা বিশাল। কারণ উনি একদম, মানে এটার জন্য উনি কোনো বেনিফিট নাই, অথচ একদম সদকায়ে জারিয়া হিসেবে উনি এই কাজটা করেন, যেটা কামাল আহমেদ সাহেবও করেন, ওনারাও করেন, অনেকেই আছে। এবং আমরা, আমাদের যারা ছাত্ররা আজকে যারা জয়েন করেছে, ডেফিনেটলি ওরা খুব ইন্টারেস্টেড। আমি ওদেরকেও আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এরাই আবার ভবিষ্যতে এই কাজগুলো জানবে এবং এই কাজগুলোকে আবার পরিচালনার জন্য এরা এগিয়ে আসবে। যেমন আমরা দেখেছি এর আগে ছাত্ররা এখন অনেক কিছু, ছাত্রদের উপরে তো আসলে আমাদের উই হ্যাভ এ ভেরি গুড ফেইথ, 100% কনফিডেন্স অন দেম। দে ক্যান মেনটেন, দে মেনি অফ দেম উইল কাম ফরওয়ার্ড টু টেক দ্য ফিউচার রেসপন্সিবিলিটি অফ মসজিদ ডট লাইভ। মসজিদ ডট লাইভ কেমন করে চলে, কেমন করে হয়, কিভাবে হলো, এখানে ফাউন্ডার আমাদের কামাল আহমেদ সাহেব এটাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। উনি বিভিন্ন সময় এটা বলে থাকেন এবং অনেক জায়গায় এটা আস্তে আস্তে এটা কিন্তু প্রচারিত হয়েছে। এবং যখন এই গ্রুপটা চলে আসবে, আমাদের এই ছাত্ররা যারা আসছে আসছে, এর মাধ্যমে আমাদের আরো অনেক ছাত্ররা এটা জেনে যাবে। জেনে গেলে হবে কি, শুধু ইন্টার, একটা হলো যে ইন্টার, যে মানে কলেজ, এটার একটা কমিউনিকেশন ওদের আছে, সেটা কমিউনিকেশন হবে। তারপরে দেখা যাবে যে এটা আমাদের কান্ট্রি টু কান্ট্রি, বিভিন্ন দেশের ছাত্রদের মধ্যে এটা ছড়িয়ে যাবে। ছাত্রদের মধ্যে যখন এটা আসবে, ছাত্ররা যখন এটা ফ্লারিশ করবে, তখন এটা কিন্তু একটা নতুন আবার দিক পাবে এবং আরো একটা সম্ভাবনাময় হবে। আসলে মসজিদ ডট লাইভ এমনই একটা জিনিস, এটার মাধ্যমে শুধু সদাকায়ে জারিয়া, এটা ওই যে বললো না কামাল সাহেব, যে একটা টাকাও এখানে কোনো কাউর, কেউ পকেটে যায় না, যে টাকাই আসে সব টাকাগুলি মসজিদে চলে যায়, মসজিদে ওইটা লোনের জন্য ওটা দেওয়া হয়। এবং কিছু কিছু যারা এমনি জাকাতের টাকা দেয় বা ইয়ে দেয়, যারা ডিজেবল, তাদের জন্য চালু করা হয়েছে। আরো কয়েকটা কাউ লোন চালু করেছে, আরো নতুন নতুন এরকম। এই নতুন নতুন ছাত্ররা আসবে, আরো নতুন নতুন উদ্ভাবন হবে নিশ্চয়ই। কামাল আহমেদ তো অনেকখানি এটা এগিয়ে নিয়ে গেছে, এটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এটা স্কেলিটন আছে। এখন এটাকে যতখানি আরো এটা বাড়ানো যায়। তো আসলে আমাদের ঠিক আছে কামাল ভাই, কামাল, আমার মনে হয় আপনি না, ওনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা কনক্লুশনে যাব, বাট শেষ যদি করে কোনো দিন। প্রশ্ন থাকে আপনারা করতে আমরা পারেন। খুবই আশাবাদী যে ওরা আহ এরপরে এটা এগিয়ে ফিউচারেও যাবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারেন,
হুম। মেসেজ করতে পারেন, কথা বলতে পারেন, সবসময় খোলা। আর আরো যদি এটা সম্পর্কে মানে গভীরে যেতে চান, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজের এলাকায় একটা ব্রাঞ্চ খোলার উদ্যোগ নিতে পারেন। আমাদের খুবই গতকালকে সহজ। ফেসবুকে আমি গতকাল একটা পোস্টের মধ্যে বলেছিলাম যে মানে ওই ব্রাঞ্চ খোলার সাথে ডোনেশনের কোনো সম্পর্ক নেই। আমাদের হুম হুম। গাইবান্ধাতে একটা উপজেলায় 65টা ব্রাঞ্চ আছে, এবং এই সবগুলো ব্রাঞ্চের পিছনে যে ছেলেটার কন্ট্রিবিউশন, সে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের অনার্স থার্ড ইয়ারের ছাত্র। সে যখন সেকেন্ড ইয়ারে ছিল তখন থেকে শুরু করেছে। সে তার এলাকার মধ্যে 65টা ব্রাঞ্চ করেছে। তো হুম। একটা ছেলে মানে কোন লেভেলে তার কন্ট্রিবিউশন, ডেডিকেটেড, যে নিজের এলাকাকে একদম আহ মানে দারিদ্র্য মুক্ত করতে চায়, এলাকা থেকে প্রান্তিক দরিদ্র শ্রেণীকে সুদমুক্ত করতে চায়। আর বাংলাদেশে মসজিদ ডট লাইফের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কি? দেখেন অনেকে করে বিভিন্ন ভাবে, এই যে ইয়ে দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, এগুলোর থেকে আমি মনে করি যেটা সেটা হচ্ছে কোঅর্ডিনেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মতো করে আমি খরচ করব, আমাকে টাকা দেন, আমি আমার মতো করে সেই টাকার প্ল্যান প্রোগ্রাম করব, খরচ করব, সেটা দিয়ে আমি আয় উপার্জন করব। বাংলাদেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী কিভাবে মহাজনী সুদখোরদের হাতে মানে জিম্মি হয়ে আছে, নিষ্পেষিত। শিকলে নিষ্পেষিত নিষ্পেষিত। হচ্ছে, শিকলে বাঁধা কিরকম। নারায়ণগঞ্জের রানী নামে এক মহিলা, রানী সুদের উপর টাকা নিয়েছিল 5,000। একটা মহাজনী সুদখোরের কাছ থেকে একটা স্ট্যাম্প দিয়ে 5,000 টাকা সুদের উপর টাকা নিয়েছিল। সেই 5,000 টাকা সুদে নিয়ে রানী 2,10,000 টাকা পরিশোধ করেছে। 2,10,000 সুদখোর আদায়ের পরে বলল যে তার এখনো শেষ হয়নি, তার আরো টাকা বাকি আছে। এবং সেই টাকার জন্য তারা রানীর বাচ্চা হয়েছিল, সদ্য প্রসূত বাচ্চাটাকে নিয়ে 65,000 টাকা দিয়ে বেঁচে দিয়েছে আরো সুদ আদায়ের জন্য। টাকা কিন্তু 5,000, 2,10,000 অলরেডি সে শোধ করেছে। 2,10,000 শোধ করার পরে আরো সুদের দাবিতে তার বাচ্চাটা 65,000 টাকায় বেচে দিয়েছে। এবং এরা এত পাওয়ারফুল ছিল, রানী অনেকদিন পরে মানে থানাতে কমপ্লেন করতেও সে সাহস পায়নি। অনেকদিন পরে সে সাহস করে কোনো এক সুযোগে থানায় গিয়ে যখন সেটা বলেছে নারায়ণগঞ্জ থানায়, তারপরে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের এসপি সেই বাচ্চা উদ্ধার করার জন্য টিম পাঠিয়েছেন, বাচ্চা উদ্ধার করেছে, ওদেরকে ধরে এনেছে। এই যে ডেইলি স্টার এটার উপর একটা প্রতিবেদন করেছে, আমি আপনাদেরকে একটু করে যদি দেখাই, দেখেন। নারায়ণগঞ্জের শ্রমিক লাকি বেগমের স্বামী মাত্র 5,000 টাকার ঋণের সুদ হিসেবে গত 3 বছরে পরিশোধ করেছেন 2,10,000 টাকা। তবুও মন ভরেনি মহাজনের। টাকা শোধ করতে না পারায় 1 বছর আগে জন্ম নেওয়া রানী বেগমের নবজাতককে 65,000 টাকায় বিক্রি করে দেন মহাজন লাকি বেগম। যাই হোক, এটা ঋণ শোধ করতে ব্যর্থ হয়ে এবং মারধরের ভয়ে এই যে এটা মানে আমার গল্প না, এটা ডেইলি স্টারের একেবারে ওরা ভিডিও রিল ছেড়েছে। প্রথম আলো লিড নিউজ করেছিল এটা নিয়ে। তারপরে বাংলাদেশের প্রথম সারির সবগুলো পত্রিকাতেই ছিল। কক্সবাজারে নুরায়শা নামে এক মহিলা 4,000 টাকা সুদে নিয়ে এই কয়েকদিনের মাথায় 8,000 টাকা পরিশোধ করেছে। 4,000 টাকা পুরা 1 বছর রেখে যদি শোধ 8,000 শোধ করে, তাহলে আমরা বলবো যে ইন্টারেস্ট হচ্ছে 100%। কিন্তু কেউ যদি 6 মাসের মাথায় শোধ করে, তাহলে তো 200% হচ্ছে। তো এরকম সে কিছুদিনের মধ্যেই কিন্তু ওই টাকাটা শোধ করে দিয়েছে। 4,000 টাকা নিয়ে 8,000 টাকা শোধ করেছে। তারপরেও সেই মহিলাটাকে গাছের সাথে বেঁধে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছিল সে রানীকে, এবং ভয়ঙ্কর সেই নির্যাতনের দৃশ্য ছিল। তো এরকম হাজারো রানী, হাজারো নুরায়শা বাংলাদেশের প্রান্তিক মানে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যারা আছে, এরা একেবারে গ্রামে গঞ্জে মহাজনী সুদখোর নামে একটা শ্রেণী গড়ে উঠেছে। এই রানীরা যেহেতু ব্যাংকিং সেবা পায় না, ভালো এনজিও গুলিতেও ওরা যেতে পারে না, অ্যাক্সেস থাকে না সব জায়গায়, ওই এনজিও গুলিও পৌঁছায় না, এরা এই সমস্যাগুলো ফেস করে। এরা অনেক চড়া সুদে এদের প্রয়োজনের সময় ঋণ নিতে হয়, এবং এরা সর্বশান্ত হয়ে যায়। এদেরকে শেল্টার দেওয়ার জন্যই মূলত আমাদের মসজিদ ডট লাইফ। আমরা যে গ্রামে যাচ্ছি, আমাদের যে পরিকল্পনাগুলো,
আমাদের বিশ্বাস 1-2 বছরের মধ্যে সেই গ্রামের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, তাদের আর্থসামাজিক অবস্থার সেই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আপনাদের বিষয়টা আমাদেরকে কেউ একজন বলেছিলেন যে আপনারা রুগীদেরকে ওই বিনামূল্যে মানে ইয়েতে আহ লোনে ওষুধপত্র দিতে চান, যারা টাকা ম্যানেজ করতে পারে না। তো এটা নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা কিভাবে মানে এরকম কোনো প্রজেক্ট নিয়ে সামনে যেতে পারি, আমি আজকে দিনে সেটা অনেকবারই চিন্তা করেছি এবং আমার বিশ্বাস পারা যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর কারো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করি। আর যখনই বুঝতে চাইবেন আমাকে জানাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আর আমরা আসলে সবাই অঙ্কুর ফাউন্ডেশনের ভলেন্টিয়ার হিসেবে কাজ করি, আমরাও অনেক কাজ করি, কিন্তু আপনাদের ওয়েবসাইটটা আসলে আমরা দেখে সবাই আসলে ইমপ্রেস যে এত গোছানো ওয়েবসাইট। তো আমরা আসলে চিন্তা করতেছিলাম যে আপনাদের সাথে একসাথে আসলে আমরা কি কোনো কাজ করতে পারি কিনা, এই জন্যই মূলত আপনাদের কাজ সম্পর্কে আসলে জানতে চাওয়া। তো অন্য একদিন মিটিং ইনশাল্লাহ আমাদের কাজ সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো, এবং থ্যাংক ইউ। আমরা একসাথে কি কি কাজ করতে পারি এগুলা নিয়েও আলোচনা করতে পারবো। এক নাম্বারে তো এখনই পারেন বললাম, অঙ্কুরের নাম দিয়ে যত ইচ্ছা ব্রাঞ্চ খুলতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে আমি সামান্য জাস্ট 1 মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখলেন যে এই প্রফেসর ডক্টর আইবারি দেখলেন, এই প্রফেসর ডক্টর আইবারির জায়গায় এটা অঙ্কুর নিয়ে আসেন আপনি। আপনার অঙ্কুরের নামে আপনি 20,000 টাকা দিয়ে একটা ব্রাঞ্চ খোলেন। প্রথম আমি বলবো, সাজেস্ট করবো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে একটা ব্রাঞ্চ খোলেন বাংলাদেশের কোনো একটা জায়গায়। সেটা আপনারা মনিটর করেন যে আপনাদের ফান্ড কিন্তু 20,000, এই 20,000 টাকা দিয়ে আপনারা একটা ব্রাঞ্চ খুলে ফেলেন, খুলে সবাই সেটাকে দেখেন, সেটা মনিটর করেন, সেটার গ্রোথ কি, রেজাল্ট কি, দেন আপনারা ডিসিশন নেবেন যে হ্যাঁ ফরজি হাসানার পিছনেই আমরা কাজ করব। সেটা দিয়ে কত মানুষের ইতিহাস তৈরি হচ্ছে সেটা দেখবেন। আমাদের এখানে 1,000 টাকা নিয়ে মসজিদ.লাইফ থেকে ঘুরে দাঁড়িয়েছে এরকম গল্প আমাদের কাছে আছে, এবং বেশ কিছু আছে। 5,000 টাকা দিয়ে ওই যে হাঁসের খামার করে বেশ ভালোভাবে চলছে, সেরকম আমাদের মসজিদ.লাইফের একটা গ্রুপ আছে, ওখানে গেলে ভিডিও দেখলে দেখবেন যে খামারটা করেছে তার নিজেরই স্টেটমেন্ট যে আমি এই টাকা নিয়ে এরকম বাচ্চা কিনেছি, করে আমার আজকে খামারের এই অবস্থা। অনেক আছে, আপনারা চাইলে আপনারা করতে পারেন। আপনাদের ওই অঙ্কুরের নামে আপনারা কোথাও একটা ব্রাঞ্চ করতে পারেন, 20,000 টাকা দিয়ে শুরু করে দেন। তারপরে সেটা নিয়ে আপনারা আস্তে আস্তে মানে ওখানে সময় দেন, শ্রম দেন, ওটা অবজার্ভ করেন, অ্যানালাইসিস করেন, দেন আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন যে আমরা আহ এই লাইনে আগাবো সামনের দিকে। ওখান থেকে আপনারা ইচ্ছা করলে ওই যে একটা তো দেখালাম যে কুষ্টিয়াতে যেটা আছে, তারা যেরকম তাদের ওই ক্লিনিক থেকে আসলেই কেউ ওষুধ কিনতে পারছে না, তারা ক্রেডিট বাকিতে দিয়ে দিচ্ছে, এনআইডি কার্ড তার রেখে তাদের সিস্টেম মতো, বাট আমাদের সফটওয়্যারটা ইউজ করছে। আমরা ওদের কাছ থেকে এটার জন্য আমরা 1 পয়সাও নিই, ডোনেশনও নিই নেই, আর সফটওয়্যারের পয়সাও নিই নেই। একদম যে আরো যত রকম সাপোর্ট লাগে তোমরা লাগলে আমরা দিব। হ্যাঁ, জি ইনশাল্লাহ। আচ্ছা, হাদিজুমান ভাই বা লাবিবা মিজান, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমার না, সাথে জি বলেন প্লিজ। নাবিবা বলুন। না, না, আমার কোনো প্রশ্ন নেই, বললাম। থ্যাংক ইউ আচ্ছা, স্যার করার জন্য আমাকে। কারো কিছু কোনো কথা আছে, কোনো প্রশ্ন আছে? না তাহলে স্যার, আমি তো একটু ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করছিলাম, তো আমার মোটামুটি জানাগুলো ওখানেই হয়ে গেছে আর কি, আপনাদের ওয়েবসাইটে দেখে থ্যাংক ইউ, ঢুকেই। থ্যাংক ইউ। তা আপনাদের কারো যদি কোনো সাজেশন থাকে, যেহেতু সবাই জয়েন করেছেন অনেক মেধাবী মানুষ, ব্রিলিয়ান্ট মানুষরা, আপনাদের থেকে অনেক ভালো কিছু ডেফিনেটলি মানে দেখে বুঝে ফেলবেন। আমি তো আপনারা যেসব জায়গায় পড়েছেন ওইসব জায়গায় যাওয়ার যোগ্যতা আমার ছিল না, আমি আরো বহু বহু পিছনের। কি যে বলেন স্যার! না না, আমি অনেক অনেক অর্ডিনারি, তো বাট আমি চেষ্টা না, করেছি। আপনি আসলে যে পরিমাণ আসলে গোছায় কাজগুলো করতেছেন, আর ডোনার মানে ট্রান্সপারেন্সি যেভাবে রক্ষা করতেছেন, এটা আসলে আমাদের পক্ষে হয়তো মানে আমরা রক্ষা করি, বাট ডোনাররা যেভাবে ট্র্যাক করতে পারতেছে আপনার কাজগুলো, আমাদের ক্ষেত্রে কিন্তু মানে একটু ডিলে হয়। ঠিক আছে, যে আমরা টোটাল একটা প্রজেক্ট নিই,
সাপোজ আমাদের ফ্ল্যাট প্রজেক্টে অলমোস্ট আমরা প্রায় 51 লক্ষ টাকা মতো খরচ করে ফেলছি। তো এটা দেখা যায় যে আমাদের পুরো প্রজেক্টটা ক্লোজ হওয়ার পরে এরপরে আমরা টোটাল আসলে হিসাব নিকাশ সবকিছু মানে ডোনারদের কাছে উপস্থাপন করতে পারি, আর কন্টিনিউয়াসলি যে কাজ চলছে ওইগুলা একটা ওভারভিউ আমরা দিতে পারি। ঠিক আছে, বাট আপনি যেমন ওয়ান টু ওয়ান একদম ওই টাকাটা কোথায় যাচ্ছে, কে পাচ্ছে, মানে এই জিনিসটা আসলে টাকা আমাদের পক্ষে তোটা আমরা এখনো মানে ওই লেভেলে পৌঁছাতে পারিনি অ্যাকচুয়ালি। না, আমরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা চাইলে আমরা মানে কোঅপারেট করব। আর আমাদের সফটওয়্যার, আমরা আসলে তো মানুষের কল্যাণের জন্য কাজ করি। সুতরাং অন্য কেউ যদি ওই মানুষের কল্যাণে কাজ করে, আমরা আমাদের দিক থেকে কোনো সাপোর্ট দিতে পারলে আমরা খুব ভালো লাগবে। হ্যাঁ, আমরা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি, ইনশাল্লাহ। আপনারা আরো একটা কাজ করতে পারেন, অঙ্কুরের নামে একটা ব্রাঞ্চ খুলে আপনারা সারা দেশে এই যে যত জায়গায় আপনারা ওই যে কাজ করছেন, ঘর দিচ্ছেন, এগুলোকে আপনারা আপনাদের মতো করে মেনটেন করতে পারেন। হেল্প ডিসেবল হিসাবে ওদেরকে ক্রিয়েট করে দিয়ে আপনারা ওদেরকে ঘর দিয়েছেন, যা দিয়েছেন এগুলো সেখানে আপনারা পোস্টিং দিতে পারেন। আপনাদের ওই ডোনারও অঙ্কুরে ক্লিক করেই সাথে সাথে পেয়ে যাবে যে আপনাদের অ্যাক্টিভিটিস কি, জি জি কার্যক্রম। জি, আমরা ওটাই আসলে চিন্তা করতেছি, মানে জিনিসটা নিয়ে আমি আর একটু ঘাটাঘাটি করব এরপরে আর কি। ঠিক আমরা আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করবো আর কি। ওকে, ইনশাল্লাহ আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। আমরা একদম আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। এবং এটার জন্য আহ, মানে কোথাও মসজিদ ডট লাইফকে আপনারা যে কোথাও বলতে হবে সেরকমও আমরা আশা করব না। হ্যাঁ, বাট এটা ইউজ করে যদি আপনাদের কোনো উপকার হয় আমরা সুযোগ করে না দেব। না, এটা মানে আপনি আসলে যেটা করতেছেন এটা আসলে যে কত ভালো কাজ, এটা আসলে আমি হয়তো সবচেয়ে ভালো বুঝতেছি এখানে যারা আছে তাদের মধ্যে। কারণ আমি যে গ্রামের আসলে বাসিন্দা, আমাদের আমাদের গ্রামে মোটামুটি 60% মানুষ সুদের সাথে মানে জড়িত আর কি, মানে বাই ডিফল্ট জড়াই যায়। কারণ যারা গরিব মানুষ তারা আসলে ওই যে যারা সুদের টাকা ছাড়ে তাদের কাছ থেকে যায় আর কি ঘুরে ফিরে। ঠিক আছে, কারণ ওইরকম মানুষ আসলে নাই। এছাড়া ওদের টাকা ধার দিবে কি, ওদেরকে যতই সুদের টাকা দেওয়া হোক, ওরা তারপরেও মানে ওই সেম পার্সনদের কাছে যায়। তো এই জন্য দেখা যায় যে অনেকের ঘর বাড়ি ভিটে বাড়ি ছেড়ে দিয়ে অনেকে এলাকা ছেড়ে দৌড় মারছে, অনেকের জমি লিখে দেওয়া লাগছে। মানে এই জিনিসটা আসলে আমি মানে সবচেয়ে ভালো বুঝি আর কি, মানে ভালো দেখছি আর কি কাছ থেকে, যে এই জিনিসটা আসলে কত প্রয়োজনীয়, যে সুদমুক্ত ঋণের বিষয়টা। ঠিক আছে, আমাদের এলাকাতে অনেক মানুষ আছে এমন যাদেরকে আসলে জমি টমি লিখে দিয়ে লাগছে, হয়তো 10,000 টাকা ধার নিচ্ছিল অনেক আগে, ওটা শোধ করতে পারে না, এই জন্য জমি লিখে দিতে, এমন অনেক মানে ঘটনা আছে আর কি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝি আসলে এটা কত ইম্পর্টেন্ট। তো এটা যদি আসলে সারা বাংলাদেশে মানে জিনিসটা ছড়াই যাইতো তাহলে মানে লিস্ট মানে সুদ জিনিসটাও কমতো এবং একই সাথে মানুষের অনেক উপকার হইতো। তো আপনি শুরু করে দেন, আপনার গ্রামে শুরু করে দেন, আমরা আপনাকে সব রকম সাপোর্ট দিব একদম। জি ফান্ডটা জি, আমি হচ্ছে ট্রাই করবো ইনশাল্লাহ খুব দ্রুত। আমি হচ্ছে একটু কথাবার্তা বলি স্থানীয় কয়েকজনের সাথে। আপনি, স্যার, তো এখানে স্যার আসলে আমিও স্যার সমস্যাটা কালকে হচ্ছে আপনার সাথে। জি, সমস্যাটা হচ্ছে আসলে মসজিদ ভিত্তিক যে আপনাদের কার্যক্রম, তো এখন দেখা গেল যে আমাদের মসজিদের যারা আসলে ম্যানেজিং কমিটিতে ছিল তো এতদিন, তো সভাপতি সেক্রেটারি তারা হচ্ছে সুদের সাথে জড়িত। ঠিক আছে, না, তো এখন হয়তো এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়েছে, এখন এগুলা নিয়ে কোনো সমস্যা হবে না। না, ঠিক আছে। আরেকটু আপনাকে আমি এখানে বলি, আমাদের এটা কিন্তু এই যে ম্যানেজমেন্ট টিম যেটা দেখছেন, এটা কিন্তু মসজিদ কমিটি জি থেকে এটা একদম আলাদা। মসজিদ কমিটি শুধু এখানে একটা পারমিশন দিতে হয় ছোট্ট, যে এই মসজিদে এটা চালু করতে আমাদের কোনো আপত্তি নেই। আর দেন ম্যানেজমেন্ট কমিটি আপনি আপনার পছন্দ মতো গঠন করতে পারবেন। ওখানে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো ভূমিকা নেই। এটা মসজিদ থেকে, মসজিদ কমিটি থেকে একদম আলাদা। আমাদের এখানে সভাপতি সেক্রেটারিও নেই, আমাদের একজন টিম লিডার, একজন ট্রেজারার, বাকি সবাই টিম মেম্বার। কি, বুঝতে পারছি। জি জি, ইনশাল্লাহ আমি একটু আর একটু কিছু মানুষকে মানে ম্যানেজ করে এরপরে আপনাকে ইনশাল্লাহ বিস্তারিত ঠিক আছে, আসলে জানাবো। না আমাকে জানাতে হবে না, আপনি জাস্ট এই যে অ্যাপ্লাই অনলাইন উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবেন, করে বলবেন যে আমরা সাবমিট করেছি। আমরা দেন অ্যাপ্রুভাল দিয়ে দিব যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে। ওখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। ব্রাঞ্চ নেওয়ার জন্য আমাদের সাথে, আপনি আমার সাথে যে কোনো সময় কথা বলেন, ওয়েলকাম। বাট ব্রাঞ্চ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। আপনি অ্যাপ্লাই অনলাইনে গিয়ে দেখবেন যে সেখানে সব নিয়ম কানুন সবকিছুই পাচ্ছেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, ফর্মগুলো ডাউনলোড করার সেগুলো দেওয়া আছে, এগুলো সবকিছুই এই জায়গায় বলা আছে। যদি কোথাও বুঝতে কিছু অসুবিধা হয় দেন কথা বলবেন। জি জি জি, ইনশাল্লাহ। তাহলে আমরা কি আজকে শেষ করতে পারি?
আর কারো প্রশ্ন না থাকলে এখানে শেষ করতে পারবো আমরা। তাহলে আচ্ছা, আর একটা আর কথা, যদি অঙ্কুর থেকে যদি আমরা ব্রাঞ্চ করা হয় আর কি, এটা কি কোনো নির্দিষ্ট একটা এরিয়া ভিত্তিক হবে নাকি না, মানে পুরা আপনি হবে এটা? আপনি আপনি কোথায় করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি মনে করেন যে না, আপনার, এটা হচ্ছে আমি বলি অঙ্কুর থেকে আমরা হচ্ছে যে ডোনারদের যে একটা অ্যাকাউন্ট টাইপের আছে, তো আমরা অঙ্কুরের নামে এরকম একটা ডোনার অ্যাকাউন্ট করে এরপরে আসলে ফান্ড আমরা বিভিন্ন ব্রাঞ্চে ডিসবার্স করতে পারি এই হ্যাঁ যে হ্যাঁ, এটাই সম্ভবত। বুঝলাম আর কি। আমি তো জাস্ট আপনারা শুধু এই জিনিসটাই ভাবেন। আপনারা এখানে এই যে আমাদের ওই প্রফেসর ডক্টর আইয়ুব আলী, ওনারটা দেখেন, স্যার তো এখানে আছেন, এই যে স্যারের যে কন্ট্রিবিউশন, এইটা কতগুলো মসজিদে চলে গেছে আপনি দেখেন। আপনাদের এই যে অঙ্কুরের, ওখানে অঙ্কুরের নাম থাকবে, এই যে ওনার ফান্ড ট্র্যাকিং এ গেলে সিম্পলি এই প্রফেসর ডক্টর আইয়ুব আলীর জায়গায় এখানে অঙ্কুর হবে। আর আপনি যত ব্রাঞ্চ দিচ্ছেন এই যে সব ওখানে চলে যাবে ব্রাঞ্চগুলো। সাব্বির, এটা একটা খুবই জি জি। ভালো, তুমি যেটা বললা তোমার এলাকার আমার এলাকারও একই অবস্থা গ্রামে। আমরা এটা করতে পারি কি, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর গুলো যারা আছে ভালো মানের, আমরা এরকম সবাইকে আমরা নিজ নিজ এলাকায় করার জন্য বলতে পারি। তারপর আমরা সেখানে ফান্ড গুলো অঙ্কুরের পক্ষ থেকে, যে অঙ্কুর একজন ডোনার হিসেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্ট ওইটাই। আমি অ্যাম্বাসেডরদের আমরা এটাই বলতে ডিস্ট্রিবিউশন করে চাচ্ছিলাম দেবো। আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। এই পারভেজ, বুঝছো এখন? আর হ্যাঁ ভাই, আমরা আমি তো ওইটাই তার মানে বলতেছিলাম আর ব্যস্ত কি, যে আছে, আমি আমাদের মিটিংটা কিছু শেষ ব্রাঞ্চ করি, থাকবে পরে এবং আমরা কথা বলতে বলবো। আমার মনে হয় যে ভাই কামাল আহমেদ যেভাবে বলে দিয়েছে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে অঙ্কুরই একটা মানে একটা ডোনার। অঙ্কুর নিজেই একটা ডোনার, মানে অঙ্কুর নাম হয়ে যাবে একটা ডোনার। এখন এইটা কিভাবে অঙ্কুরের টাকাগুলো আসবে, এটা তো ওরা যারা ছাত্রীর আছে বা টাকাগুলো সব আমরা দিতে পারছি না বা সবাই মিলে দিচ্ছি, বা সেক্ষেত্রে আমাদের হেল্প, আমরা কিন্তু ওটাও করা যায়। আমার মনে হয় যদি এটা ভাই কামাল আহমেদ এলাউ করে, তাহলে আমরা ওইটা কিছু আমরা ওইখানেও দিয়ে দিতে পারি। কিন্তু নামটা অঙ্কুর দিলে তখন কিন্তু বোঝা যাবে যে এটা অঙ্কুরের। না না, সবগুলোই সবগুলোতেই স্পন্সর অঙ্কুর থাকবে, সবগুলোই দেখা যাবে, হ্যাঁ সব জায়গাতেই দেখা যাবে। হ্যাঁ, কাজে এটা তো দেখা যায় এই সফটওয়্যারটা এমনই করা আছে, এত ইজিয়ার যে এটা জি জি দেখা জি, যাবে আমরা যে কোনো সময় দেখলাম আর দেখবে। কি। হ্যাঁ, এটা খুবই দেখা যাবে, সিস্টেম কাজে কোনো সুন্দর। কোনো থাকবে না মানে। এখন সাব্বির হয়েছে কি, এটা তো একটা প্রতিষ্ঠান, মানে ওদের একটা সোসাইটি বা একটা সংগঠন। এখন এইটার সবাই একটু কথা বলা দরকার আছে ওর, আমি সবার সাথে কথা বলে একটা সম্মতি নেওয়া, তারপরে এটা করা ঠিক না, আছে তাইলে। আরো একটু বলি আমি। আপনারা মনে করেন 100 জন ডোনারের জন্য ইন্ডিভিজুয়ালি করতে চান, অঙ্কুরের নাম না করে, আপনার 100 জন ডোনার আছে, আপনি প্রত্যেক ডোনার স্ল্যাশ অঙ্কুর, প্রত্যেক ডোনার স্ল্যাশ অঙ্কুর ডোনার, এবং আপনারা জয়েন্ট হয়ে যাবেন। আপনি হুম তখন প্রত্যেক ডোনারের নামে আলাদা আলাদা ভাবে এখানে খুলে প্রত্যেকটার সাথে অঙ্কুরকে ট্যাগ করে দেবেন। আন্ডারস্কোর দিয়ে করতে পারেন, স্ল্যাশ দিয়ে করতে পারেন, মানে অঙ্কুর প্রত্যেকটার সাথে আছে, সাথে এক্স ওয়াই জেড। কামাল আহমেদ, আমি একজন ডোনার, অঙ্কুরের মাধ্যমে আসলাম, তাহলে কামাল আহমেদ অঙ্কুর। তারপরে হচ্ছে ধরেন ওই যে যে কফিল উদ্দিন, আহ, অঙ্কুরের মাধ্যমে আসলো, কফিল উদ্দিন অঙ্কুর। আপনি অঙ্কুর ক্লিক দিলেই দেখবেন যে সমস্ত অঙ্কুর চলে আসছে। আপনার 100টা ব্রাঞ্চ থাকলে আপনি অঙ্কুর লিখলেই দেখবেন যে সব সামনে হাজির। এগুলো সবগুলো অঙ্কুরের ব্রাঞ্চ। আরো প্রয়োজন হলে আমরা কাস্টমাইজ করে দিব, আপনাদের জন্য যা প্রয়োজন আপনারা আগে ডিসাইড করেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ জি, আমরা আজকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, সবাই যদি সম্মতি দেন আজকের জন্য শেষ করলাম। আপনারা ফার্দার বসতে চাইলে আমাদেরকে জানাবেন, আবার সময় দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালাম।